फाँसी देवाको विधाननगरमा मानसिक रूपले विक्षिप्त महिलालाई अपहरण गरेर तिनीसित सामूहिक दुष्कर्म गरेको आरोप रहेको छ। उक्त घटनाले इलाकामा सनसनी फैलिएको छ। प्राप्त जानकारी अनुसार विधाननगरको मुरलीगञ्ज राष्ट्रिय राजमार्गबाट राति अँध्यारोमा घर गइरहेको एकजना मानसिक रूपले असन्तुलित महिलालाई तीनजना युवकहरूले मौका छोपेर अनारसको खेतीमा लगे। यसपछि तीनैजना ती युवकहरूले महिलासित त्यहाँ सामूहिक दुष्कर्म गरेको आरोप रहेको छ। यो घटना गत शुक्रबार राति घटेको। स्थानीय मानिसहरूले खबर दिएपछि परिवारका सदस्यहरूले उक्त महिलालाई नग्न अवस्थामा घटनास्थलबाट उद्धार गरे। घटनापछि पीडिताको परिवार पक्षले विधाननगर थानामा एउटा लिखित अभियोग दर्ता गरेको छ। उक्त अभियोगकै आधारमा पुलिसले जाँच गर्दै एकजना युवकलाई पक्राउ गरेको छ। पक्रा पर्ने युवकको नाम मोहम्मद जरिउल हो। आरोपीलाई आज सिलगढी महकुमा अदालतमा पेश गर्यो। अर्कोतिर पुलिसले सम्पूर्ण मामिलाको गहन जाँच गरिरहेको छ। পরশুদিন ওর মামা বাড়িতে গেছিল, সন্ধ্যা 7-8টার দিকে আসার সময় ওকে 3-4টে ছেলে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। পিছনে আনারের বাগান আছে, চেকপোস্টের ওখানে পিছনে আনারের বাগান আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজের পিছনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেয়ে ছেলে উনি দৌড়ে এসে আমাদের খবর দেয়। খবর দেওয়ার পরে তখন আমার স্ত্রী যায় এবং আমার ভাস্তাটা যায়, গিয়ে ওদেরকে ডাকাডাকি করে মেয়েটাকে। তখন আনারস বাগানের ভিতরে নিয়ে গেছিলো, ওখান থেকে ওদেরকে ডাকায় মেয়েটাকে নিয়ে আসলো। তো রাস্তার পরে একটা বাইক ছিল, ওই বাইকটা শোনা গেলো ওদেরই, মানে ওই পাশের গ্যারেজ। ওদের কাছে জিজ্ঞাসা করলো যে বাইকটা কার, তা ওরা বলে আমাদের না। তখন ওই বাইকটাকে ধরে আমার বিধাননগর দারোগাকে খবর দেওয়া হলো, দারোগা আসলো, এসে গাড়ি এবং ওই বাইকটা নিয়ে গেল, পুলিশে নিয়ে গেছে। ওটা আমার মেয়ে। খারাপ ব্যবহার করেছে, এখন মেয়েটা ঠিকভাবে বলতে পারে না, তবে আশা করি খারাপ ব্যবহারই করেছে। কারণ যেহেতু 1-1.5 ঘন্টার ব্যাপার, 1-1.5 ঘন্টা পরে ওকে ওই বাগান থেকে চলে আসছে। রেপ করার চেষ্টা করে, রেপও করছে নাকি, মানে মেয়েটা ঠিকভাবে বলতে পারছে না, তাতে বোঝা যাচ্ছে যে ওরকম কিছু করছে বোধ হয়। থানায় অভিযোগ করা শুধু মুখে মুখে করছে। এবছর দারোগা আসছিল, দারোগা বললো ঠিক আছে, বাইকটা যদি আমরা পেলাম বাইকটা নিয়ে যাচ্ছি, তবে যারা এই কাজ করছে তাদেরকে বাইকটা তো নিতে আসবে, তখন ধরা হবে। আমরা যাচ্ছি এটা সুব্যবস্থা, যেভাবে বিচারটা হয় সেটি সে করতে যাচ্ছি, সেইভাবে হচ্ছে।